গ্লোবাল ওয়ার্মিং বলেন, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া বলেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তন বলেন, এই সবগুলো কারণের পিছনে একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত না থাকা। যদি আল্লাহর দ্বীন ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকতো, পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হতো না, পৃথিবীবাসী এমন বিপদ এবং বিপর্যয়ের সম্মুখীন হতো না। তাই আজকের এই গরমের, এই গ্লোবাল ওয়ার্মিং এর এই আজকে শেষ না, কিন্তু এরকম না যে এই বছর পড়তেছে, বরং গবেষণা বলতেছে সামনের বছর আরো বাড়বে, কমার সম্ভাবনা কম। দিন দিন এগুলো আরো বিরূপ অবস্থা ধারণ করবে। এগুলোর যদি আমরা আজকে সাময়িক সমাধান খুঁজি, সাময়িক সমাধানে আমরা পৌঁছতে পারবো না। সাময়িক সমাধান দিয়ে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, আমরা ফলাফল পুরোপুরি আসবে না। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে কল্যাণ সভ্যতা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামী সভ্যতার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া পৃথিবীর এই বিশৃঙ্খলা কোনোদিনও দূর হবে না। যতদিন পর্যন্ত কাফেরদের হাতে, আল্লাহকে অবিশ্বাস করে এমন সম্প্রদায়ের হাতে, নীতিনৈতিকতাকে বর্জন করে এমন সম্প্রদায়ের হাতে, চরিত্রকে 2 টাকার মূল্য দেয় না এমন সম্প্রদায়ের হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর এই পরিবর্তন আশা করা যায় না। তাই সব সমস্যার সমাধান আল কোরআন, সব সমস্যার সমাধান আল কোরআন। ইসলাম ছাড়া আজকের এই পৃথিবীতে দ্বিতীয় কোনো সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নাই, আর মানব সভ্যতাও কোনোদিন এই সমাধান বের করতে পারবে না।